উনি হয়েছেন মুকুন্দ কবিরাজের পুত্র, নরহরি সরকার ঠাকুরের ভাতি। এই রঘুনন্দন পূর্বজন্মে ছিলেন প্রত্যুম্ন। এই রঘুনন্দন কীর্তনের এত আবেশ, এই রঘুনন্দনের এমন মহিমা, ওনার প্রভাবে নূপুর কীর্তনে এত নৃত্য করছিলেন। একবার ওনার এক শিষ্য বাড়িতে কীর্তনে এমন নৃত্য করছিলেন, আর নৃত্য করতে করতে ওনার পায়ের নূপুর 6 ক্রোশ দূরে গিয়ে পতিত হয়েছিল। ওনার এক শিষ্যের বাড়িতে আকাইহাট, সেখানে শিষ্যের বাড়িতে পুকুরের মধ্যে গিয়ে সেই নূপুর পড়েছিল। সেই থেকে সেই পুকুরের নাম নূপুর কুণ্ড, এখনো সেই নূপুর কুণ্ড আছে। এই রঘুনন্দন এমন কীর্তনের আবেশ, পূর্বজন্মে উনি ছিলেন প্রদ্যুম্ন। তো মহাপ্রভু তাকে বিশেষ অধিকারী জেনে এই নামযজ্ঞে দধিমঞ্জন করার ধারাবার দিয়েছিলেন। যেমন তেমন ব্যক্তি নয় রঘুনন্দন। আমরা রঘুনন্দন রঘুনন্দন বলি, কিন্তু রঘুনন্দন যে কে সেটা আমরা অনেকেই জানি না, যে রঘুনন্দন কে। এই যে শ্রীখণ্ডে তার বসছে, পিতা মুকুন্দ কবিরাজ এবং তাতশ্রী মানে কাকাশ্রী হয়েছে নরহরি সরকার ঠাকুর। একদিন কেউ তাদেরকে জিজ্ঞাসা করছে, আচ্ছা বলুন তো, মুকুন্দ কবিরাজকে বলছেন যে রঘুনন্দন আপনার পুত্র না আপনি রঘুনন্দনের পুত্র? কি অলৌকিক কথা! মুকুন্দ কবিরাজ বলছেন, যার কাছ থেকে ভক্তি পাওয়া যায় সে হয়েছে পিতা। তাই যদিও আমার পুত্র রঘুনন্দন, কিন্তু রঘুনন্দন থেকে আমি ভক্তি পেয়েছি, সেই জন্য রঘুনন্দনই আমার পিতা। হরি বল হরি বল। সেই রঘুনন্দন সবে মিলে উচ্চ স্বরে গায়ে হরি গুণ, সবে মিলে উচ্চ স্বরে গায়ে হরি গুণ। আপনি গাইলেন প্রভু পঞ্চচন্দন, আপনি লাইলা প্রভু শ্রী রঘুনন্দন ভারে দিলা চন্দ্র, রঘুনন্দন